নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। গতকাল দেখো কৌশিকী অমাবস্যা ছিল, তাই দেখো সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছি ছাদে। এরকম টাইপের ভিডিও আমি প্রথম দিলাম, তার কারণ দেখো ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর লাগছে, তাই আমি ভিডিওটা ভাবলাম দেবো না, কিন্তু তাও দিয়ে দিলাম। এই জামা কাপড় মেলার ভিডিওটাই দিলাম তোমাদেরকে। তোমাদের হয়তো একটু খারাপ লাগতেও পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখো এতটাই সুন্দর যে আমি না দিয়ে পারলাম না। তাই দেখো সকাল সকাল আমি স্নান সেরে জামা কাপড় মেলে সকালে বাড়িতে পুজোটা সেরে নিয়েছি। পুজোগুলো দেখাইনি, পুজো রান্না সমস্তটা সেরে নিয়ে আমি এখন যাব একটু কালীবাড়িতে পুজো দিতে। আমাদের এখানে বহরমপুরে বিষ্টপুর কালীবাড়ি, এই কালী মন্দিরের মা কালী খুবই জাগ্রত, সেজন্য এখানে প্রচুর ভিড় হয়। আর আমি মাঝে মাঝেই চলে যাই এই মন্দিরে পুজো দিতে। এখানে দেখো আমাদের বাড়িতে একটা আঙুর গাছ হয়েছে, আঙুর গাছটা দেখো কতটা বড় হয়েছে। প্রথমে ছাদে একটা টবে ছিল, সেই জন্য আমরা নিচে লাগিয়ে দিয়েছি, বাড়ছিল না বলে বেশ বড় হয়ে গেছে। এখন হয়তো ফল হয়নি, হবে হয়তো, হলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো। এবার দেখো আমি মন্দিরে চলে এসেছি, এসে মন্দিরের সামনেটা প্রথমে দেখিয়ে দিলাম তোমাদেরকে কতটা সুন্দর লাগছে দেখো। আর এখানেও তাই দেখো, আকাশটা অসম্ভব সুন্দর লাগছে দেখে। এবার দেখো দুপাশে দুটো দোকান আছে, দুটো না 3-4টে দোকান আছে। এখানে ডালা বিক্রি হয়, পুজোর ডালা, সেই জন্য আমি ডালাটা কিনে নিলাম। আর এখানে দেখো এই সাইডে শিবটা আছে, কতটা সুন্দর লাগছে, পুরো পাহাড়ে বসে আছে, দারুণ লাগছে দেখতে। এরপরে দেখো চারিদিকের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমি বাটা নিচ্ছি। এখানে আছে নানান রকম দামের বাটা আছে, আমি নিয়ে নিলাম একটা বাটা। এরপরে দেখো একা একাই গেছি, কেউ যায়নি, সেজন্য আমি একা একাই যেটুকু পেরেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি নিয়ে নিয়েছি এরকম করে ভিডিও। তারপরে দেখো এখানে লাইন পড়েছে, একটুখানি লাইন পড়েছে, দুটো ব্যাচ ঢুকেছে, তারপরে আমি ঢুকেছিলাম। এরকম দেখো কতটা সুন্দর লাগছে। আমি একা একা ভিডিও করছিলাম বলে সেরকম করে ভিডিওটা করতে পারিনি, নাহলে কিন্তু এখানে যারা যারা এসেছো আমাদের আমাদের বহরমপুরের মধ্যে যারা আছে তারা এসেছো, তারা কিন্তু জানে কতটা সুন্দর মন্দিরটা। আর তোমরাও চাইলে চলে আসতে পারো, খুবই জাগ্রত মন্দিরটা, মা করুণাময়ী। এই দেখো লাইনটা আগাচ্ছে, আমিও তাই একটু করে আগাচ্ছি ভিডিওটা ধরেই। এখানকার মা কিন্তু খুবই জাগ্রত, আমার খুবই ভালো লাগে। আর তোমরা একটু দেখবে, মায়ের চেহারাটা এতটাই অপরূপ সুন্দর, দেখতেই ভয়ঙ্কর লাগবে, কিন্তু মায়ের মুখের দিকে তাকালে কিন্তু মন প্রাণ পুরোটাই জুড়িয়ে যাবে। আর যে কোনো, শুধু এই মা বলে না, যে কোনো মায়ের মন্দিরে কিংবা ঠাকুরের মন্দিরে গেলে আমাদের মনটা খুবই সুন্দর হয়ে যায়, তাই না? এবার দেখো আমি একটা বাড়ি থেকে ফুলের মালা গেঁথে নিয়ে গেছিলাম, জবা ফুলের মালা। এখানে কটা ফুল ছিল আমি সেরকম গুনিনি, অনেকে গুনে নিয়ে যায় 51টা কিংবা 108টা 101টা এরকম গুনে নিয়ে যায়। আর মন্দিরে ওখানে যে ডালা যেখানে বিক্রি হচ্ছিলো, এখানে বিক্রি হচ্ছিলো 200 টাকা পিস এক একটা মালা। আর আমি এখানে বাড়িতেই বানিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। পুরো মালাটা তোমাদেরকে দেখাতে পারিনি। এবার দেখো আমি ঢুকে গেছি এখানে, আস্তে আস্তে ঢুকে পড়ছি। এরপরে দেখো ওই মা আছে, মায়ের পিছন দিয়ে আমরা চলে যাচ্ছি। এখানে অনেকটা জায়গা আছে, তো দুই পাশে সবাই বসে, ভক্তরা বসে পুজোটা হয়। এবার দেখো এই যে আমি পাশ থেকে চলে গেলাম, ওই পিছনে একবার পুরো মায়ের সামনে বসে পড়বো। তোমাদেরকে মায়ের চেহারাটা একটু দেখাতে পারবো, বেশিক্ষণ পারবো না, তার কারণ ক্যামেরাটা ধরতে পারবো না, এখানে পুজোয় বসে যাবে, সেই জন্য এবার ক্যামেরাটা রেখে দেবো। এরপর আমি দেখো আমাদের পুজো হয়ে গেছে, তারপরে বাইরে থেকে আমি এটা ক্যামেরা করছি, কতটা সুন্দর লাগছে দেখো মাকে। আর আজকে যেন অপরূপ সুন্দর লাগছে, তার কারণ ফুলের মালাগুলো এতটাই পড়েছিল মায়ের গলায়, পুরো চোরা হয়ে গেছিলো, এতটা সুন্দর লাগছিল। প্রতিদিনই পরে এরকম, কিন্তু আজকে যেন একটু বেশিই পড়েছিল, কৌশিকী অমাবস্যা তো সেই জন্য। এবার দেখো আমি আমরা বেরিয়ে গেছি, তারপরের পুজোটা যারা বসেছিল তাদেরকে আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে আমার পুজোটা হয়ে গেছে, এবার আমি চলে যাব বাড়ি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সব।